আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার ঘরের বারান্দার ভিতরে দেশি মুরগির জন্য একটা খোপ তৈরি করে মানে ঘর তৈরি করে ফেললাম। তো আমার এই সাইডে যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আরকি হাঁস থাকে, দেশি হাঁস আর চীনা হাঁস ২ টাই একসাথে রাইখা দেই আমি। তো মুরগি অনেকগুলো বাইরে গেছে, তো রাখার মতো জায়গা নাই। তাই বারান্দার এক সাইডে আরকি যে মাঝে যে উগারের মানে যে খামা ছিল, মানে যেখানে আমরা ধান রাখি মানে ওই জায়গা তৈরি করার জন্য একটা খাম তৈরি করা হয়েছিল। ওই খামগুলো এখানে পুঁতে দিয়ে তার উপরে মানে টিন মানে বাঁশ-টাশ যা পাইছি আরকি তাই দিয়ে উপরে আর সাইডে মানে আরকি বেড়া দিয়ে দিছি। তারপরে ওই যে কাঠের যে ইটা আছে, তক্তাটা আছে, ওই তক্তা দিয়ে আরকি বেড়া দিয়ে দিছি। যখন মুরগি কম আছিল তখন আরকি আমি আমার যে গরুর ঘরটা আছে ওই ঘরের ভিতরে এক সাইড দিয়ে জায়গা করে ওখানে মনে করেন আমি মুরগিগুলো রাইখা দিতাম। কিন্তু বর্তমানে মুরগি অনেক বাইরে গেছে, তো ওখানে রাখার মতো জায়গা হয় না। আর গরু মানে ঘরে বর্তমানে গরু আছে, তাই ওখানে জায়গা রাখার মতো জায়গা হয় না। তো এই যে এতটুক মানে পরিমাণ করে আমি জায়গা নিয়ে ঘরটা তৈরি করে ফেলেছি। তো আমার বারান্দাটা মনে করেন মিনি একটা খামারই হয়ে গেছে। কারণ এখানে বারান্দার ভিতরে হাঁস থাকে, মুরগি থাকে, কবুতর থাকে। একটা কোয়েল পাখি যে জায়গাটা আছে ওই জায়গাটা আরকি সম্পূর্ণ বর্তমানে খালি আছে। ওই জায়গাটার প্রতি কিছু করা হয় নাই। ওই জায়গাটার প্রতি কিছু করবো চিন্তা ভাবনা আছে। তো আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে জায়গাটা কিরকম হইছে। আমার বারান্দার ভিতরে কি, কি জিনিস মানে কি, কি পশু পাখি আছে আর কোথায় কেমনে সবকিছু থাকে তা নিয়ে ফুল একটা ভিডিও আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।